সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমবাড়ি হাটের একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি। দেখছেন একেবারে ফাঁকা, শুধুমাত্র এখানে গুটি কয়েক গরু বাঁধা আছে এবং এই গরুগুলো হচ্ছে ক্রয় করা গরু। আমরা আজকে এই আমবাড়ি হাট থেকে আজকে শেষ মুহূর্তে এই গরুগুলো যে ক্রয় করেছে, এই গরুগুলো আসলে কী রেটটা পাইলো, কোথা থেকে এসে ক্রয় করলো, দামটা কেমন ছিল, এগুলো খামারের উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে, সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই প্রতিবেদনে। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবেন। আর চলেন আমরা একটু দামটা জানি এবং আজকে তারিখটি জানিয়ে রেখে, আজকে হচ্ছে 1 নভেম্বর 2021, সোমবার। তো আমরা দেখাই, আমরা যদি হাটটা দেখাই, একেবারে টোটাল ফাঁকা হাট, একেবারে ফাঁকা। আর আমরা জানিয়ে রাখি এই গরুগুলো কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওনারা ক্রয় করেছে। আমরা একটু জানবো আর কি, এবং আপনাদেরও শেয়ার করব যে তথ্যগুলো, দামটা কেমন পাইলো এখান থেকে। ভাই আসসালামু আলাইকুম, আপনি আসছিলেন? ওয়ালাইকুম আসসালাম। জি, বাবার সঙ্গে আসছিলাম। বাবার সঙ্গে? বাবা আপনি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? আসছিলেন কোথা থেকে? আমি রংপুর জেলার পীরগাছা থানা চৌধুরানী থেকে আসছি। আচ্ছা, রংপুর জেলা পীরগাছা থেকে। পীরগাছা থানা আচ্ছা, চৌধুরানী। বাজারে আসে মানে ঢুকছেন কতক্ষণে? একটু শেষ টাইমে আসছি। আনুমানিক শেষ সময়টা কখন? একটা দেড়টা হবে। একটা দেড়টা তো অলরেডি বাজার ভেঙে যায় আমবাড়ি হাট। তো আজকে কি অবস্থা? ওই সময় ছিল বাজার? হ্যাঁ আজকে ছিল। এগুলো কি ওই রফিকুল ভাই সহযোগিতা করলো? জি জি। আচ্ছা ভাই, সাথে বহুদিন থেকে যোগাযোগ করতেছি। আচ্ছা আচ্ছা, আসতে পারি নাই, এর আগে বৃষ্টি ছিল। আচ্ছা আচ্ছা, আজকে যোগাযোগ করে আজকে আসলে যে রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে। আপনার চ্যানেলে, আমার চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, এই যে চ্যানেল দেখে ওনার সাথে যোগাযোগ করলেন এবং চ্যানেল দেখে একটা আইডিয়া করলেন রেট, তারপরে এসে কিনলেন। তো চ্যানেলের রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা? সম্পূর্ণ ঠিক আছে। সম্পূর্ণ ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো না না, ইয়া পান নাই, মানে যা রেট দেখাচ্ছে মোটামুটি মিলে গেছে আর কি। এবং আরো বলছিলেন যে উনি হ্যাঁ। ভালোভাবে আন্তরিকতা দিয়ে সহযোগিতা করে, সহযোগিতা সেটাও পাইছি আমি। সেটাও পাইছেন, সঠিক আছে। মানে ব্যক্তি হিসেবে কেমন পাইলেন না? ব্যক্তি হিসেবে অনেক ভালো। অনেক ভালো। আমবাড়ি হাট কি এর আগে আসছিলেন? আজকে ফার্স্ট? আজ প্রথম। আজকেই প্রথম। আচ্ছা, এর আগে কোথা থেকে গরুগুলো ক্রয় করতেন? এটাকে নেক মরদ গিয়েছিলাম। নেক মরদ। আচ্ছা আচ্ছা, আবার আমাদের ওদিকে মধুবাড়ি, টেপা মধুপুর, টেপা মধুপুর। আচ্ছা আচ্ছা, ওগুলো হাট থেকে। আচ্ছা, আমরা একটু আপনাদের এলাকার হাট এবং এই যে আমবাড়ি হাট থেকে আজকে কিনলেন, ডিফারেন্সটা কি, কেমন, কি মনে হয়? মানে 1-1.5 1-1.5 টাকা ভাড়া টাড়া সব কিছু বাদ দিয়ে 1-1.5 পার পিস, 1-1.5 1 থেকে 1.5 মতো থাকবে আর কি। কম আছে ওখান থেকে, সব মিলিয়ে সন্তুষ্ট গরু কিনলে? মোটামুটি আশা করা যায় যে কিছু এখান থেকে আসবে। এগুলো কি খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে? আমার খামার, নতুন খামার দিয়েছি তো। আচ্ছা আচ্ছা, নতুন খামারের উদ্দেশ্যে এই হাড্ডিসার টাইপের বেশি নিলেন? জি। আচ্ছা, এগুলো কতগুলো টোটাল? হাড্ডিসার 4টে নিয়েছি, আর গাই বাছুর একটা, আর শাহিওয়াল নিয়েছি 2টা। আচ্ছা, হাড্ডিসার 4টা, গাই বাছুর একটা, শাহিওয়াল 2টা, টোটাল 8টা আর কি। আচ্ছা, আমরা একটু দেখবো। আচ্ছা, এই যে হাড্ডিসারগুলো নিলেন, এগুলো প্রজেক্ট নাকি? কত দিনের প্রজেক্ট আপনার? হাড্ডিসার আমার 60 দিনের প্রজেক্ট। 60 দিনের প্রজেক্ট। এর আগে কি মানে হাড্ডিসা পালছিলেন না আজকে ফার্স্ট? আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা, ওটা পাশে কইতো আমার হ্যাঁ শালাদের শালুক যারা বহুদিন থেকে করে, বহুদিন থেকে করে আসলেই ওখানে যাই। আচ্ছা, ওখান থেকে এক্সপিরিয়েন্স নিয়েই মূলত করছেন? নেট ঘাটাঘাটি করে ইউটিউবে আচ্ছা, অনেক আচ্ছা। লিংক থাকে, তো মানে অনেক ডক্টরের মানে সাজেশন থাকে, তো এখান থেকে আমরা নোট করছি, আচ্ছা, আচ্ছা। পোর্টফোলিও তৈরি করছি, তো ওখান থেকেই মানে নোটিস করে প্ল্যান করছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে মানে কি কি খাবারগুলো খাওয়াই মোটা তাজা করবেন, ফ্যাটেনিং করবেন, এটা একটা ইয়া করে রাখছেন, ছক আঁকে রাখছেন, তালিকা আছে। এখন যে এগুলো নিয়ে শুরু করে দেবেন সেভাবে আর কি। আর সাধারণত মনে করেন যে ইউটিউবে আপনি যে রেটগুলো রেট দেখেন, আর মানে বিক্রেতারা যে রেটটা বলে হ্যাঁ। আপনাদেরকে, কিন্তু আসার পরে কিন্তু রেটের সঙ্গে মিলে না, ওটা মানে দামাদামি করে নিতে হয়। নিতে হয়। বাজারের নিয়ম হচ্ছে মানে একচেটিয়া বাজার আর কি, হ্যাঁ। দর কষাকষি করে তো বাজার তৈরি হয়। নিতে হবে অবশ্যই, কিন্তু ওনারা দাম বেশি চাবে, বেশি চাই। আচ্ছা আচ্ছা, নিরাশ হওয়া যাবে না, আর চ্যানেলেরও মানে বদনাম করা যাবে না, বদনাম। দর কষাকষি করে নিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে এক্সপিরিয়েন্স হলো যে দাম ওনারা বেশি চাই, কিন্তু কষাকষি করে অনেক চিপ রেটে দিয়ে দেয়। ইউটিউবে যে দাম আছে ওই দামই পাওয়া যায়, কিন্তু দাম কষাকষি করতে হবে, দর কষাকষি করে নিতে হয়। আচ্ছা, এগুলো সব রফিকুল ভাই সহযোগিতা করলো আপনাদের? হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আমরা শুনলাম যে ওনারা নাকি 1টা-1:30টার দিকে বাজারে ঢুকছে। হ্যাঁ ভাই, তা আমবাড়ি হাট তো ওই সময় ভেঙে যায়। আজকে ভেঙে না কেন, আজকে বাজারে আমদানি বেশি ছিল আর পার্টি কম ছিল। আমদানি বেশি ছিল, পাটি কম ছিল, এই কারণে। যার ফলে তখনও পর্যন্ত ছিলই। ছিলই। তো শুরুর দিকে রেট এবং শেষের দিকে রেট, আজকে তো সব শেষে নিলেন, তো কি অবস্থা, ডিফারেন্স? মানে প্রথম থেকে এখন 1000 পিস প্রতি কম।
পিস প্রতি কম। তার মানে যারা শেষের দিকে আর নিয়েছে তারা, সামনে প্রথমে কিনছি এক গাড়ি, হ্যাঁ তখন তো আমরা তখন হ্যাঁ একটু দেখছি দামটা বেশি ছিল, তখন একটু বেশি ছিল। এখন আবার শাহিওয়াল কিনলাম, হ্যাঁ কম পাইলাম। এখন কম পাইলেন। কমের পিছনে কারণ কমার পিছনে কারণ কাস্টমার নাই, কাস্টমার নাই। কাস্টমার নাই, আচ্ছা এই জন্য একটু রেটটা রিজনেবলের মধ্যেই ছিল। একটু কম। আচ্ছা আমরা একটু রেটটা দেখবো, চলেন দেখি। আচ্ছা ভাইজান আমরা একটু হাড্ডি সার থেকে শুরু করতে চাই, আমরা রেটটা একটু দেখতে চাই আর কি। আচ্ছা এখান থেকে আসি। আচ্ছা এই যে এইটা, আচ্ছা আমরা এই যে এখান থেকে শুরু করতে চাই। এটা কত টাকা পড়ছে আজকে? এটা 26,000 পড়ছে। 26,000। আচ্ছা এটা 26,000 নিলেন, আপনাদের এলাকা যেতে আরও 2,000 টাকা আমরা ধরে নিলাম। যদি 2,000 টাকা আসবে কি, কত আসবে রফিকুল ভাই খরচ সব মিলিয়ে? 2000 আসবে না, না, কম আসবে। 500 টাকা। 500 টাকা, আমরা 1,000 ধরলাম, তাহলে 26 হইলো, সব মিলে 27,000 খরচ পড়লো। তো এইটা আপনার এলাকায় বর্তমানে কত টাকার মতো বিক্রি হচ্ছে? যদি বললাম 28 27.5 28 27.5-এর মতো বিক্রি হচ্ছে আনুমানিক আর কি। আনুমানিক একটা, হ্যাঁ মানে যেহেতু যাচাই করে আসেন একটা আনুমানিক আইডিয়া দেওয়া যাচাই যাচ্ছে। করছি আমি। আচ্ছা আচ্ছা এলাকার হাট সবগুলোতে গেছি। সবগুলো যাচাই করে আচ্ছা আসছেন। আচ্ছা আমরা একটু ধারণা নিতে চাই, এটা রাখবেন কতদিন আপনার খামারে? আমাদের টার্গেট হলো 2 মান্থ। 2 মান্থ, এর 60 আগে দিন। যদি হয়ে যায় আগে যদি রেডি হয়ে যায় ছেড়ে দিবেন। আচ্ছা একটা আইডিয়া তো করছেন যে একটা এই গরুটা ফ্যাটেনিং এর জন্য টোটাল কমপ্লিট হতে আনুমানিক কত টাকার মতো খাইতে পারে? মানে সব কিছু যদি কিনে খাওয়া যায় 5,500। 2 মাসে 5,500 মতো খাবে। আচ্ছা এখন পড়লো 27, তাহলে 5 যদি হয় 32 33 পড়ে যাচ্ছে। আর আনুমানিক তখন কতর মতো আসতে পারে, কতটুকু গোস্ত ধরুন? 40 হতে 45-এর মতো, মানে একটা এইরকম আইডিয়া করে নিয়েছেন। জি, জি। বাকিটা আসলে প্র্যাকটিক্যাল করলে বোঝা যাবে আর কি। আচ্ছা এটা আমরা একটু তার পাশে যদি দেখাই, দেখি আমরা এখানে চলে আসতে চাই। এই যে এটা কত পড়ছে? 28,500। 28,500। এগুলো কি দাঁত হয়েছে রফিকুল ভাই? হ্যাঁ এগুলা কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। এটা 28,500। হ্যাঁ আচ্ছা আরও 1,000 খরচ, 29,500 টোটাল পড়ে গেল বাসায় পৌঁছাতে আর কি। আচ্ছা এটা কত বললো? এটা বললো 28,700। 28,700। এই যে আমরা একটা দেখাই 28,700 এটা। আর এটা 27,000। এটা 27,000। 27,500 না? এটা 27,500 টাকা খরচ পড়েছে। আচ্ছা রফিকুল ভাই এই প্রথমে যে দিলেন আরেকজনকে দেখলাম এবং শেষে আরেকজনকে দিলেন, তো প্রথমের থেকে শেষের কি ডিফারেন্সটা কি অবস্থা? ডিভাইসের রেট কম আছে। রেটটা কম মনে হলো শেষের দিকে। আচ্ছা আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমাদের। 01717 01717 15 15 28 28 44 44। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে। আচ্ছা তার পাশে যে এগুলো দেখছি আমরা, এই যে শাহিওয়ালগুলো আমরা একটু দেখতে চাই, একটু দামের ধারণাটা দিতে চাই। এই যে বকনা মাছ। এটা বকনা ষাঁড় বাচ্চা, হ্যাঁ শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা এই যে এটা পার্সেন্টেজ কতটুকু আসতে পারে? এটা পার্সেন্টেজ 80% হবে। 80%। আচ্ছা মানে নাভিটা খুব বেশি ঝোলানো নাই। না না কম আছে। আচ্ছা এটা কত পড়লো আজকে? 30,500। 30,500। ও 37,500। এই যে আমরা একটু দেখাই কাছ থেকে ভালো মনে। 37,500 এটা। এই যে এটা 37,500 টাকা পড়েছে। আপনারা যারা প্রতিবেদনটি দেখছেন আসলে রেটটা কেমন মনে হচ্ছে আজকে যে ইনারা কিনেছে, তো আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে রেটটা আসলে কম হলো নাকি বেশি হলো। আজকে রেট কম আছে। কম আছে কম আছে। এবারটা আমি কিনছি সামনে শুক্রবার 40,000। 40,000। ও সামনে শুক্রবারে কিনে দিয়েছেন জি জি 40-এ। 40,000। আজকে এটা কত আসলো? 37,500। 500 তার মানে 2,500 টাকা কমে গেছে। সামনের দিকে কি সম্ভাবনা কমার চিন্তা ভাবনা? আর কম নাই। আর খুব বেশি কমবে না, মানে যা কমার কমে গেছে। কমে গেছে। এই বাজারে আমরা একটু দেখি। আমি একটু হ্যাঁ ভাই দর্শকদের জি উদ্দেশ্যে অবশ্যই কিছু দর্শকদের বলতে চাই। মানে এই যে চ্যানেলটা কৃষি খামার, কৃষি খামার। অনেকের যদি মানে কোনো মানে জানার থাকে তো এই চ্যানেলে কমেন্ট করতে পারেন। হ্যাঁ আর সাবস্ক্রাইব করেন। আচ্ছা আচ্ছা পাশে অবশ্যই থেকে অল বেল বাটনটি প্রেস করে দিবেন। টেস্ট করে দিন, অবশ্যই তাহলে অনেক ধন্যবাদ। কিছু মানে প্রতিদিনের হাটে হাটের আপডেট টার্গেট, পাবেন হ্যাঁ আপনারা। আমরা অবশ্যই প্রত্যেকদিন হাটের তথ্যগুলো দেই আপনাদের। আর ইনি অনেক ভালোভাবে ইন্ট্রোডাকশন আচ্ছা সব সময়। আচ্ছা তো আপনাদের ভালো লাগে ভালোবাসায় এখান থেকে। আপনাদের ভালোবাসায় ভালো লাগে আমাদের চ্যানেল অনেক দূর আগাইছে, আমরা চাই আরও সামনের দিকে আগাক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত পড়ছে? এটা 44,200। 44,200 এটি। এই যে 44,200 আমরা একটু দেখানোর চেষ্টা করি। ঝুলটা আছে মোটামুটি ভালো, আর যে নাভিটা আছে পার্সেন্টেজ মোটামুটি আছে না। আর এই যে গাভী আর বাচ্চা, গাবি আর বাচ্চা দেখুন। গাই বাচ্চা, এটা এই গাই বাচ্চা কত পড়ছে? 49,500। গাই বাছুরটা যে মালিক ছিল জি। উনি ফেরত নিয়ে যায়, ফেরত নিয়ে যাচ্ছিল। আমার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা পরে আমি দেখলাম যে নেই, ভালোই লাগলো। আচ্ছা নেওয়া হয়েছে। তখন ওনার সাথে দাম দর করে নিলেন আর কি। 49
50,000। আচ্ছা এই যে মানে 49,500 টাকা। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা আঙ্কেল, এইটা আপনাদের এলাকায় বর্তমানে কত টাকার মতো বিক্রি হচ্ছে বা হতে পারে? এটার আইডিয়া আমার নেই। এটা আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, জাস্ট ভালো লাগছে নিছেন দেখে আর কি। এই যে এইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। 1.5 কেজি দুধ হবে। 1.5 কেজির মতো দুধের কথা বলছে। দাঁত কয়টা ছিল এটা? নতুন জোয়ান। নতুন জোয়ান। জি, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।